আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। মুন্সিগঞ্জে হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতাকে আদালত চত্বরে ডিম নিক্ষেপ, হট্টগোল। জুলাই আন্দোলনে হামলার ঘটনায় অস্ত্র হাতে দেখা যায় সাজ্জাদকে। ময়মনসিংহ মেডিকেলের মর্গে নারীর মরদেহ ধর্ষণ, পরিবহনকারী যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সর্বোচ্চ সাজার দাবিতে বিক্ষোভ। নাব্যতা সংকটে জামালপুরে নৌপথে চলাচলে ভোগান্তি, প্রকট হচ্ছে ভাঙন। নদী শাসনের পরামর্শ বিশেষজ্ঞদের। গভীরতা কমের কারণে এই যে আমাদের যে কায়েম সম্পদটা, এই সম্পদটা ভেঙে নেয়। আমাদের এই নদীটা খনন হলে আমাদের সবচেয়ে বেটার। নদী শাসনের নিয়ম হলো প্রতি 40 বছর অন্তর অন্তর নদী খনন করতে হয়। প্রতিষ্ঠার 5 যুগেও লাভের মুখ দেখেনি ঝিনাইদহের মোবারকগঞ্জের সুগার মিল। বিভিন্ন অনিয়মের অভিযোগ, প্রতি কেজি চিনিতে লোকসান 175 টাকা। কারেন্ট মাজরা পোকার আক্রমণে ধানের ফলন নিয়ে দুশ্চিন্তায় মেহেরপুরের কৃষক। দেখা দিয়েছে গোড়া পচা রোগও। কৃষি কর্মকর্তাদের পাশে না পাওয়ার অভিযোগ। এগুলা শীষ বেরোয়নি, এই ধানগুলার কেন তো খুবই মাজরার পোকার অত্যাচার। আমাদের ব্যয়বহুল হয়ে যাচ্ছে, টাকা পয়সা বেশি খরচ হচ্ছে বিঘা প্রতিতে। গতবারকার তুলনা ফলন অর্ধেক হয়ে যাবে, তো 20 মন হয়তো 10 মন হবে। কৃষি দপ্তর থেকে কোনো লোক দেখিনি আমাদের। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। ছাত্র জনতার আন্দোলনে মুন্সিগঞ্জে হত্যা মামলার আসামি শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদককে আদালতে তোলার সময় তুলকালাম হয়েছে। আসামিকে লক্ষ্য করে ডিম ছড়ে বিক্ষুব্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অ্যাকশনে যায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে আদালতে তোলা হলে বিচারক আসামির 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে হামলার ঘটনায় অস্ত্র হাতে সাজ্জাদের একাধিক ভিডিও ভাইরাল হয়। জুলাই আন্দোলনে মুন্সিগঞ্জে হত্যা মামলার অন্যতম আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেনকে আদালতে তোলার খবরে ভিড় জমায় উৎসুক জনতা। দুপুরে প্রিজন ভ্যান থেকে তাকে নামানো হলে আদালত চত্বরে দেখা দেয় উত্তেজনা। আসামিকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে বিক্ষুব্ধরা। মুহূর্তেই বিশৃঙ্খল হয়ে পড়ে পরিস্থিতি। অ্যাকশনে যায় পুলিশ ও সেনা সদস্যরা। আদালত চত্বর থেকে সরিয়ে দেওয়া হয় বিশৃঙ্খলাকারীদের। পরে সাজ্জাদকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক আশিকুর রহমান 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তার করার পরে 10 দিন রিমান্ড চেয়েছিল। আমরা 10 দিনের রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরেছি, অডিও, ভিডিও এবং স্টিল ছবি বিজ্ঞ আদালতে দাখিল করেছি। সেই অনুযায়ী বিজ্ঞ আদালত তাকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। নারীর মরদেহ যেন নিরাপদ নয়। ময়মনসিংহে ধর্ষণ করা হয়েছে এক নারীর মৃতদেহ। মেডিকেলের মর্গে রাখা ছিল আত্মহত্যা করা ওই নারীর মরদেহ। পোস্টমর্টেমের সময় চিকিৎসকের কাছে ধরা পড়ে বর্বর এই ঘটনা। খবর পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। বেরিয়ে আসে মরদেহ পরিবহনকারী যুবকই করেছে এই ঘৃণ্য অপরাধ। গ্রেপ্তারের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে অপরাধী। এই ঘটনায় ময়মনসিংহ মেডিকেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। আমায় তোমরা ক্ষমা করে দিও, আমার মৃত্যুর জন্য দায়ী আমার দুর্ভাগ্য। আমাকে কবর দেওয়ার পর চারদিকে সুন্দর করে বেড়া দিও, যেন কুকুরও ঢুকতে না পারে। আত্মহত্যার আগে ময়মনসিংহের এক নারীর লিখে যাওয়া চিঠির লাইন এগুলো। ময়না তদন্ত করতে গিয়ে সন্দেহ হয় চিকিৎসকের। ফরেন্সিক বিশেষজ্ঞ যখন পোস্টমর্টেম এক্সামিনেশন করেন, তো তিনি আমাদের অফিসার আয়োগকে জানান যে এই যে ডেড বডির সাথে তার সাথে অবমাননাকর কাজ করা হয়েছে, সেক্সুয়ালি তাকে অ্যাবিউজ করা হয়েছে। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তরুণীর মরদেহ ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ এবং মানববন্ধন করেছে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় জনতা। দুপুরে হালুয়াঘাট উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় অভিযুক্ত আবু সাইদের মৃত্যুদণ্ড এবং হাসপাতালের দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিচারের দাবি জানায় ভুক্তভোগীর পরিবার। পরে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল। 16 নদ নদী বেষ্টিত জেলা জামালপুর। নদীর সাথে জন্ম থেকেই সখ্যতা এই অঞ্চলের মানুষের। তবে সম্প্রতি নদীগুলোয় নাব্যতা সংকট দেখা দেয় বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়দের। একদিকে যেমন বাধাগ্রস্ত হচ্ছে নৌযান চলাচল, অন্যদিকে প্রকট হচ্ছে নদী ভাঙন। বিশেষজ্ঞরা বলছেন সংকট থেকে রক্ষায় প্রয়োজন নদী শাসন। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ছোট নদী খনন করা হলেও বড় নদীগুলো খননের কোনো পরিকল্পনা নেই। হরহামেশাই দেখা দিচ্ছে নদী ভাঙন, ক্ষতিগ্রস্ত হচ্ছে তীরবর্তী বাসিন্দারা। এখন তো বর্তমানে ভরা পানি মৌসুম, বর্ষার দিন, পানির জৈবন বয়স। এখনও নদীর মাঝখানে
নৌকা আমরা চলে যাই, নৌকা থেকে যায়, নৌকা আটকে যায়। চাষাবাদ করা যায় না, শুধু বালু আর বালু। নদী বড় হয় কিন্তু নদী তো গভীরতা হয় না। গভীরতা কমের কারণে এই যে আমাদের যে কায়েম সম্পদটা, এই সম্পদটা ভেঙে নেয়। মাঝে আপনার চর উঠে যায়, তখন আপনার নদীটা পানিটা যাইতে পারে না, গভীরতা হয় না। এই কারণে এই আপনার যেদিকে কুল পায় সেদিকে ভাঙ্গে। দক্ষিণবঙ্গের একমাত্র ভারী শিল্প মোবারকগঞ্জ সুগার মিলস প্রতিষ্ঠার পঞ্চম যুগে এসেও দেখেনি লাভের মুখ। বলা হচ্ছে বিগত সরকারের আমলে ব্যাপক দুর্নীতি হয়েছে চিনি কলকে ঘিরে। শ্রমিক নিয়োগ ও যন্ত্রাংশ কেনাকাটাতেও অনিয়মের অভিযোগ রয়েছে। জেলার একমাত্র ভারী শিল্প কারখানা মোবারকগঞ্জ সুগার মিলস 1965 সালের যন্ত্রাংশ দিয়ে অ্যানালগ পদ্ধতিতে এখন পর্যন্ত চলছে উৎপাদন। অব্যবস্থাপনায় উৎপাদন কমেছে। শ্রমিকদের অভিযোগ, বিগত সরকারের আমলের সিন্ডিকেট এখনো পর্যন্ত দাপটের সাথেই অনিয়ম করে যাচ্ছে। বাংলাদেশে অনেক অনিয়ম দুর্নীতির ভিতর দিয়ে গিয়েছে। তার ভিতরে আমাদের মোবারকগঞ্জ সুগার মিলও সেই আওতায় ছিল। মান্তাতা আমলের যে জাত, সেই জাতই চলছে। জাতগুলো মডিফাইড নেই, আখের সুগারের পার্সেন্টেজ কম, যার কারণে চিনির আপনার উৎপাদনও কম হয়। শ্রমিক এবং কৃষকের সাথে মিল থাকতে হবে, প্রশাসনিক মিল থাকতে হবে। সবাই মিলে যদি আজকে ফিরে চায়, তো এই মিল দ্বারা বন্ধ মিলগুলো আবার চালু হওয়ার সম্ভাবনাও দেখা দিতে পারে। প্রায় 12,500 টন উৎপাদন ক্ষমতার এই মিলে চিনির পাশাপাশি অতিরিক্ত উৎপাদন করছে চিটাগুড়, ব্যাগাস এবং প্রেসমাড। আমরা এটা যদি আধুনিকায়ন করতে পারি, আমার মনে হয় যে লস অনেক অংশেই কমে আসবে এবং এইখানে কিছু নীতিগত সিদ্ধান্ত সরকারকে নিতে হবে। পোকার আক্রমণে দিশেহারা মেহেরপুরের কৃষকেরা। কাজ করছে না কীটনাশক, ব্যয় বাড়ছে উৎপাদনে। কৃষি অফিসের দাবি, পোকার আক্রমণ ঠেকাতে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে, তবে কৃষকদের অভিযোগ কৃষি কর্মকর্তাদের নাগাল না পাওয়ার। মেহেরপুর সদর উপজেলা বিস্তীর্ণ ক্ষেত জুড়ে এসেছে ফসল, তবু হাসি নেই কৃষকের মুখে। হাসি থাকার কথাও না। কঠোর পরিশ্রমে ফসল ঘরে তোলার আগেই যে মাজরা ও কারেন্ট পোকার আক্রমণে বিপর্যস্ত ধান ক্ষেত। পোকার আক্রমণে কালো আকার ধারণ করেছে ধানের শীষ। কিছু কিছু তো খুবই বেশি, আর এই যেগুলা শীষ বেরোয়নি, এই ধানগুলার কান তো খুবই মাজরার পোকার অত্যাচারী। শুধু পোকা না, মরার উপর খাড়ার ঘায়ের মতো যোগ হয়েছে ধানের গোড়া পচারও। একাধিকবার কীটনাশক দিয়েও কোনো কাজ হয়নি। কৃষকদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তাদের সঠিক দিক নির্দেশনা পাচ্ছেন না তারা, ফলে ঠিকভাবে দমন করা সম্ভব হচ্ছে না পোকা। ধান লাগানোর পরে 15 দিন পর দাবন বীজ দিয়েছি। 25 কাঠা জমির উপরে 2 প্যাকেট, নাগে 1 প্যাকেট দিয়ে বিষে কাজ হলো না। গতবারকার তুলনায় ফলন অর্ধেক হয়ে যাবে। 20 মন হয়তো 10 মন হবে। কৃষি দপ্তর থেকে কোনো লোক দেখিনি আমাদের। সার ও কীটনাশকের দাম বেড়েছে দফায় দফায়, বেড়েছে উৎপাদন খরচ। পোকার আক্রমণে ফলন নেমেছে অর্ধেকে। আশেপাশের কয়েক গ্রামেও একই অবস্থা। এমন ক্ষতিতে দিশেহারা চাষি। আমাদের ব্যয়বহুল হয়ে যাচ্ছে, টাকা পয়সা বেশি খরচ হচ্ছে বিঘা প্রতিতে। আবার সমস্ত কিছু লেবার ভাড়া, এই ভাড়াতে আমাদের অনেক কিছু ব্যয় হয়ে যাচ্ছে, তা কষ্টের কর বললেই চলে। বিঘা প্রতি অন্তত 10-1200 টাকা সার বিষে খরচ হয়েছে। 10-1200 চলে যাচ্ছে বেশি।